আমি অমূলদ সংখ্যা বুঝিয়েছিলাম, কি বলেছিলাম মনে আছে? মনে আছে? এই অমূলদ সংখ্যা কি বলেছিলাম মনে আছে? বলে মূলদ সংখ্যা কি বলেছিলাম? মূলদ সংখ্যা কাকে বলে? কি মূলদ সংখ্যা কি বলেছিলাম? যে সংখ্যাকে পি বাই প্রকাশ করা যায় এবং কিউটা জিরো হবে না, নিচেরটা জিরো হবে না, এটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা তাহলে কি? একই জিনিস, শুধু নাটা বসিয়ে দেবো। তাহলে কি বসাবো? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার কি এমন সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? এমন কোন সংখ্যা জানো যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? বলেছিলাম, সবই বলেছিলাম মূল ক্লাসটা করার সময়। আমি বলেছিলাম মনে করো √2, √3, √5, √6 এগুলো বলেছিলাম অমূলদ, মনে আছে? অর্থাৎ যাদের বর্গমূল করা যায় না। তোমার যদি আমি বলি √4, √4 কিন্তু মূলদ। কেন বলতো? √4 ইকুয়াল টু তো তুমি 2 লিখতে পারবে। √2 এর ভ্যালু কত জানো? 1.41, এরকম একটা ডট 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 ভ্যালু চলতেই থাকবে। এটা কখনো মানে কোনো ভ্যালু তুমি শেষ করতে পারবে না। যে অনেক ভাগ হয় না, যে আমরা মেলাতে পারি না, পয়েন্টের পরে চলতেই থাকছে। √2 ভ্যালু এরকম চলতেই থাকবে। √3 ভ্যালু ওই পয়েন্টের পরে চলতেই থাকবে, 1.69 চলতেই থাকবে। তাহলে এগুলোকে এবার যখন তুমি তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করবে কি করে? যদি সাপোজ এটা যদি 1.41 হতো, তাহলে তুমি কি করতে? পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 নিতে, তাহলে 141/100 পি বাই কিউ হয়ে যেত। কিন্তু এর তো কোথাও শেষ বুঝতে পারছো না। তাহলে পয়েন্ট তুলে নিচে একের পিঠে কটা শূন্য নেবে? আমি কি বলছি বুঝতে পারছো? এর তো কোনো শেষ নেই। ঠিক আছে, তাহলে মনে রাখবে যাদের বর্গমূল হয় না, অর্থাৎ √2, আচ্ছা বলো তো তাহলে √9 মূলদ না অমূলদ? √9 মূলদ না অমূলদ? বলো, √9 কি? √9 মূলদ না অমূলদ? বলো। মূলদ। √9 মানে 3 লিখতে পারবি না? 9 তো বর্গমূল করতে পারবি তো, 9 তো বর্গমূল করতে পারবি। তা যার বর্গমূল করতে পারবি সেটা সমস্যা নেই, যাদের করতে পারবে √10, তাহলে এটা কিন্তু অমূলক। √10 এর বর্গমূল করা যায়? করা যায় না। বুঝতে পেরেছিস? √11 হবে না, অমূলক। √12 অমূলক, √13 অমূলক, √14 অমূলক, √15 অমূলক, √16 মূলক। √16 মানে 4। ঠিক আছে, তাহলে অমূলক বলতে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন ওই সংখ্যাগুলো আমি বললাম। এবারে দেখো তাহলে 1.2 সত্যি মিথ্যে একের দাগে 1 বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এক্ষুনি করলাম তো। বলো
দুটি মূলদ সংখ্যার সমষ্টি বলেছে সর্বদা মূলদ হবে। কি হবে এটা? বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ হবে। আমি এই তো আগের এতে তো করলাম তো, দুটি মূলদকে যোগ করলেও মূলদ হয়, গুণ করলেও মূলদ হয়, বিয়োগ করলেও মূলদ হয়, ভাগ করলেও মূলদ হয়, তবে এক্সেপশনাল ভাজকটা 0 হবে না। এইটা শুধু মনে রাখতে হবে। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি মানে কি? যোগ। তাহলে কি হবে? মূলদ হবে। তাহলে এটা কি সত্যি? বোঝা গেল? নেক্সট বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে। তোমরা পুরো লিখবে। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে মানে কি? দেখো, সাপোজ আমি দুটো অমূলদ সংখ্যা কি বললাম, এই যে √2 অমূলদ, তো √2 আর √2 নিলে কত হলো? 2√2, তাই তো? √2 আর √2 অমূলদ, √2 অমূলদ, কত হলো? 2√2, দুখানা √2, তাহলে এটা কি সংখ্যা? অমূলদ। আচ্ছা, আরেকটা নিলে ধরো √2 আর √3, এটা যোগ করতে পারবে? এটা কিন্তু যোগ করা যায় না, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে? তাহলে যাই হোক, এগুলো কি হচ্ছে? সব অমূলদ হচ্ছে। তার দুটি অমূলদ যোগ করলে কি হচ্ছে? অমূলদ হচ্ছে, তাই তো? তাহলে মূলদ হবে কি? দুটি অমূলদ যোগ করলে কখনো হবে না। না, এই দেখো, √2 যোগ কত হবে? এটা √2 সাথে যদি -√2 যোগ করি কত হবে? √2 সাথে যদি -√2 যোগ করি কত হবে? এই তো, হ্যাঁ, এর প্লাস আছে, তাহলে +√2 সাথে -√2 যোগ করলে কত হবে বলো? ভেবে বলো। হ্যাঁ, 0 হবে তো। এটা প্লাস মাইনাসে কি? মাইনাস তো, তা √2 থেকে √2 বিয়োগ দিলে কত হয়? 0 হয়। এবার জিরোটা কি? জিরোটা কি? মূলদ। জিরোটা মূলদ। তাহলে দেখেছো, অমূলদ সংখ্যা যোগ করলে মূলদ হয়, হয় কি হয় না? তাহলে সর্বদা হবে, কখনো কখনো হবে, কখনো কখনো হবে না। বোঝা গেছে? তাহলে এটা কি হবে বলো? এটা কি হবে? এইটা ভালো করে লিখে রাখো উদাহরণ হিসাবে। ঠিক আছে? √2 যোগ -√2 মানে দুটি অমূলদ যোগ করছে, হয়ে যাচ্ছে মূলদ। আচ্ছা, তারপর বলেছে দেখো 3-এরটা বলছে দুটি মূলদের গুণ, দুটি মূলদের গুণফল সর্বদা মূলদ হবে। এটা ঠিক না ভুল? দুটি মূলদকে গুণ করলে সর্বদা মূলদ হবে, ঠিক না ভুল? ঠিক। আমি আগের অঙ্কেই করেছি, যোগ করলেও মূলদ হয়, গুণ করলেও মূলদ হয়। হ্যাঁ, তাহলে গুণ করলেও মূলদ হয়। তার 3-এরটা ঠিক হলো, তাই তো? 4-এরটা দেখো, বলছে দুটি অমূলদ সংখ্যা গুণ করলে তাহলে সব সময় অমূলদ হবে। এটা ঠিক না ভুল? দুটি মূলদ গুণ করলে তো মূলদ পাচ্ছ, কিন্তু দুটি অমূলদ গুণ করলে কি সবসময় মূলদ অমূলদ পাবে? কি বলেছে? হ্যাঁ, দুটি অমূলদ না না, সরি, বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। প্রশ্নটা লিখি, দুটি অমূলদ
গুণফল সরি মূলদ। দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল সবসময় মূলদ হবে? দেখো √2 গুণ √2 দুটোই অমূলদ, ঠিক আছে? √2 আর √2 দুটোই অমূলদ, গুণ করলে কত হবে? √2 আর √2 গুণ করলে √4, √4 আর √4 মানে কি? শুধু 2। তাহলে দুটো 2 এর জন্য তুমি কি লেখো? রুটের মধ্যে একটা 2 লেখো। আচ্ছা √2 গুণ √3 কত হচ্ছে? √6। তাহলে এটা কি হচ্ছে? একবার হচ্ছে মূলদ আর একবার হচ্ছে অমূলদ। তাহলে দেখো দুটি অমূলদ সংখ্যার গুণ করলে কখনো মূলদ হচ্ছে কখনো অমূলদ হচ্ছে, তাই তো? সর্বদা মূলদ হচ্ছে না, আবার সর্বদা অমূলদ হচ্ছে না। তাহলে এটা কি হবে? চারেরটা হয়ে গেল, পাঁচেরটা। বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এটা ঠিক না ভুল বলো? প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। আমরা এটা কোন চ্যাপ্টার পড়ছি? বাস্তব চ্যাপ্টারই তো পড়ছি। বাস্তবের মধ্যেই তো সব ছিল। বাস্তবের মধ্যে মূলদ ছিল, অমূলদ ছিল, পূর্ণ ছিল। আচ্ছা প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। প্রতিটি কি? এটা কি বলছে? প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ আছে, মূলদ আছে, পূর্ণ আছে, অখণ্ড আছে, স্বাভাবিক আছে। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ হবে না, কেন? কিছু এর মধ্যে মূলদ আছে, তাই না? হয়ে গেছে, লেখা হয়ে গেছে।
আচ্ছা, যদি তাহলে বলে অমূলক সংখ্যা কাকে বলে আর চারটে উদাহরণ চেয়েছে, কি বলবে বলো? পি বাই কিউ আকারে অমূলক সংখ্যা। আর যদি চারটে উদাহরণ চাই কি দেবে? হ্যাঁ হ্যাঁ, √4টা বলবে না, √5, √6, √7 হয়ে গেল। ঠিক আছে, ওটা 2 এর দাগের ছিল। ঠিক আছে।